ওয়েলকাম টু মুনমুনের ক্লাসরুম। আমরা করছি ক্লাস 12-এর পলিমারের। আজ হচ্ছে পার্ট 6, যেটা টপিক 3-এ আছে বইয়ের। প্রথমটা, নিচের কোনটি জৈব বিয়োজনক্ষম পলিমার অর্থাৎ বায়োডিগ্রেডেবল, জীবাণু দ্বারা ধ্বংস হয়ে মাটিতে মিশে যায়? এটা হবে নাইলন 2, নাইলন 6। নিচের কোনটি প্রাকৃতিক রবারের মনোমার হিসাবে গণ্য করা যেতে পারে? এটা হবে অপশান বি, এটা ছিল 6-আইসোপ্রিন। একটি প্রাকৃতিক জৈব পলিমারের উদাহরণ। প্রাকৃতিক জৈব পলিমার এখানে যেগুলো হচ্ছে দেখো, ডিএনএ, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড হচ্ছে একটি জৈব পলিমার। বুনা এসের অবস্থিত মনোমার দুটির নাম কি? আমরা জানি 1,3 বিউটাডাইন এবং স্টাইরিন, এই দুটি হচ্ছে বুনা এসের মনোমার। নিচের কোনটি বা কোনগুলি জৈব বিশ্লেষ্য পলিমার? এখানে দেখো PHBV হচ্ছে একটি জৈব বিশ্লেষ্য পলিমার। আবার একটু আগে আমরা পড়লাম নাইলন 2, নাইলন 6 জৈব বিশ্লেষ্য পলিমার। কিন্তু অপশান হবে অপশান এ ও বি, যেটা আছে উভয়ই, অপশান ডি। প্রদত্ত কোনটি প্রাকৃতিক রবার? 6,1,4 পলিআইসোপ্রিন হচ্ছে প্রাকৃতিক রবার, এটা হচ্ছে অপশান এ। নিচের কোনটিতে মনোমার একক হিসাবে আইসোপ্রিন উপস্থিত থাকে প্রাকৃতিক রাবারে? একটু আমরা পড়লাম ভালকানাইজেশনের ফলে প্রাকৃতিক রবারের কী পরিবর্তন হয়? এটা হচ্ছে ঘর্ষণ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। প্রাকৃতিক রবারের কোন মনোমারটি রৈখিক পলিমার? প্রাকৃতিক রবার হচ্ছে এটা হচ্ছে 2-মিথাইল-1,3 বিউটাডাইন হচ্ছে রৈখিক পলিমার, অর্থাৎ অপশান বি। নিচের কোনটি রবারের ভালকানাইজেশনের জন্য ব্যবহার করা হয়? আমরা জানি সালফার ব্যবহার করা হয়, এখানে হবে S2Cl2। নিওপ্রিন একটি গুরুত্বপূর্ণ সংশ্লিষ্ট রবার, যেটি তৈরি হয় কিসের দ্বারা? কার পলিমারাইজেশনে তৈরি করা হয়? ক্লোরোপ্রিনের পলিমারাইজেশন দ্বারা নিওপ্রিন তৈরি করা হয়, অর্থাৎ এটা হচ্ছে অপশান এ। আমাদের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।